মুরগির বয়স 2 দিন না। ব্রুডিং করার সময় এই ভুলটা কখনো করা যাবে না। সেটা হচ্ছে কি, এটা ঠিক আছে, এই যে এখানে গিয়ে বাচ্চা আটকাবে না, এই ভুলটা করা যাবে না। এরকম মিনিমাম 4-5 আঙ্গুল এখানে খালি রাখতে হবে বাচ্চার মুভমেন্টের জন্য, ঠিক আছে? এই যে এখানেও বাচ্চা আটকাইতে পারে, ওইটা ঠিক আছে। এটা একটু ঠিক করে দেন, এটা একটু এদিকে গিয়া মিনিমাম খালি রাখতে হবে। এই যে এখানেও আটকাইছে, মানে বাচ্চার মুভমেন্টের এই করতে পারে, হ্যাঁ, ফ্রি মুভমেন্টের ব্যবস্থা ওইটা থাকুক। এই যে এটা ছুটাই দেন, একটু এদিকে যাবে, আর একটু যাক, ওইটা একটু ওদিকে ইয়ে করতে হবে। হ্যাঁ, কোথাও বাচ্চা আটকানোর সিস্টেম থাকলে এই যে এখানেও প্রবলেম, বাচ্চা আটকানো, এই যে এখানেও প্রবলেম। হ্যাঁ, মানে এই ভুলগুলো কখনো করা যাবে না। এই যে এখানেও প্রবলেম আছে। এটা খুবই সাবধান আপনারা, কারণ এটাও আপনার ইফেক্ট পড়বে অনেকখানি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। হ্যাঁ, অন্য খামারিদের জানার বুঝার সুযোগ করে দিতে হবে। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ভাই ব্রাদারদের জন্য আপনারা এই কাজটা করবেন। প্রিয় বন্ধুরা, কি দেখতে পাচ্ছেন, এখানে 2000 মুরগির 2 দিন বয়স ব্রুডিং চলতেছে। আমরা একটু দেখে নিই। এই মুরগির বয়স কত? ওকে, দিদার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সো আমরা একটু দেখি বাচ্চাগুলো কি অবস্থা। তো এখানে কতগুলো বাচ্চা? ও, 2300 বাচ্চা, 5টা ব্রুডার। ওকে, দ্যাটস গ্রেট। এটা কিন্তু অলরেডি গরম পড়া শুরু হয়েছে। সো গরম পড়লেও যত কম বাচ্চা ব্রুডিং করা যায় ততই ভালো। আপনারা দেখেন যে কেমন লাগতেছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় আপনারা যে প্রবলেমগুলো ফেস করেন, বিশেষ করে আপনারা ব্রুডিং করার সময় যে প্রবলেমগুলো তৈরি করেন, এইগুলো কিভাবে সমাধান করা যায়, এবং বিশেষ করে 3 থেকে 4 দিন পরে মুরগির বাচ্চা ব্রুডিংয়ের সময় যে অবস্থা তৈরি হয়, সেই প্রবলেমগুলো উত্তরণের জন্য কিছু টেকনিক আছে। এইগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এখানে আপনারা দেখুন, এই যে ব্রুডারের মধ্যে প্রতি ব্রুডারে এখানে বাচ্চা আসে হচ্ছে 600। তাহলে 600 বাচ্চার কিভাবে ব্রুডিং করা হচ্ছে আমরা দেখি। যেখানে পানির পাত্র কয়টা আছে? 5টা। খাদ্যপাত্রও দেখতে পাচ্ছি অনেক কম। তাহলে এভাবে কি মুরগি পালন করা ঠিক? ব্রুডিং অবস্থায় যত্ন নিতে হবে। তাহলে এখানে 600 বাচ্চা যদি একটা ব্রুডারের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রতি পানির পাত্রে 120টা করে বাচ্চা পানি খাচ্ছে। এটা কিন্তু পর্যাপ্ত না। আপনাকে খেয়াল করতে হবে, এখানে ব্রুডিং করার সময় 10 স্কোয়ার ফিটের মধ্যে সর্বোচ্চ আপনার 500 বাচ্চা দিতে হবে। তাহলে 500 বাচ্চার মধ্যে একটা ব্রুডারের মধ্যে 1 থেকে 4 দিন পর্যন্ত আপনাকে মিনিমাম 6 থেকে 7টা পানির পাত্র দিতে হবে এবং খাদ্যপাত্র দিতে হবে। তাহলে হয় কি, আপনার একটা পাত্রের মধ্যে 71টার মতো আপনার মুরগির বাচ্চা পানি খাবে। এই কিছুক্ষণ আগে আমি যে ব্রুডারগুলো দেখাইলাম, এখানে এরকম কিন্তু আরও কিছু ব্রুডার রয়েছে। সো এখান থেকে সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু আগে থেকেই যে এই ডিজাইনটা করে রাখছি। এখন দেখাবো আমরা কিভাবে ওই কাজটা করেছি। দেখেন, স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন আমরা কিভাবে পানির পাত্র, নৌকা, খাদ্যপাত্র দিচ্ছি এবং কিভাবে বাচ্চাগুলোকে ওই আগের অবস্থা থেকে সরিয়ে এখানে কিভাবে প্রবেশ করাবো। এই পুরো ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আমার যে টেকনিকগুলো, এগুলো আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখে নেন, এবং যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই আপনারা প্রথম হচ্ছে শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার কাজগুলো কেমন লাগে। আমি জানি আপনাদের জন্য আমি কিছু করার চেষ্টা করছি, এবং এটাও জানি আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন।
আপনারা নিজেরাই দেখেন, আমি নিজেই এবং খামারে যে কাজ করে দুই ভাই মিলে আমরা কিন্তু পুরো খামারটা সাজানোর চেষ্টা করছি। প্রথম প্রথম কিন্তু বাচ্চাগুলো এটা একটা ছোট্ট পরিসরে থাকার কারণে তারা কিন্তু ওই একদম জমাট বাঁধা এই পরিবেশটা কিন্তু ছাড়তে চাচ্ছে না। এখন মুরগির বাচ্চাগুলো যে কী অবস্থায় আছে আপনারা নিজেরাই দেখেন। এই অবস্থায় মুরগির বাচ্চাগুলো অনেকটা রিল্যাক্সে থাকবে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন পুরো একটা ছোট গণ্ডির মধ্যে মুরগির বাচ্চাগুলো ছিল। সো আমরা এখান থেকে কী শিক্ষা নিতে পারি যে আমরা যদি খামার ম্যানেজমেন্ট ঠিক রাখি, এভরিথিং চেঞ্জ পসিবল। সো আগে কী অবস্থায় ছিল আপনারা নিজেরাই দেখেছেন। এখন দেখেন যে একই দিনের বাচ্চা একইভাবে রিল্যাক্স মুডে আছে এবং এই বাচ্চাগুলো কিন্তু আপনারা যেভাবে দেখতেছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরা খামার ছড়িয়ে যাবে। কারণ তারা এখন অনেকটা রিল্যাক্স ফিল করবে। এটা হয়তো বা 4-5-10 মিনিট লাগতে পারে, কিন্তু এই বাচ্চা যদি আরও 2 দিন ওই অবস্থায় থাকে বাচ্চার মধ্যে কিন্তু অনেক প্রবলেম দেখা দিতে পারতো। কী পারতো? মুরগির বডি ওয়েটটা পর্যাপ্ত পরিমাণে আসবে না, এটা আপনারা সবাই জানেন। সো পানি শূন্যতা দেখা দিতে পারে বা বাচ্চার ছোট বড় ব্যালেন্স ঠিক থাকতো না, ছোট বড় হয়ে যেত। সো আপনারা চেষ্টা করবেন যে খামার ম্যানেজমেন্ট ঠিক রেখে মুরগি পালন নিশ্চিত করা। কারণ শুধু মুরগি পালালে হবে না, এই যে দেখেন বাচ্চাগুলো কত রিল্যাক্সে দৌড়াদৌড়ি করতেছে। এই যে একটা সুন্দর পরিবেশ, এটা যদি মুরগিকেও দেওয়া যায়, মুরগি পালন করেও লাভ বের করে আনা সম্ভব। কিন্তু এই অবস্থায় যদি আপনারা কেউ মুরগি পালতে যান তাহলে মুরগি ওই 10 দিনের মধ্যে অনেকগুলো বাচ্চা মরে যাবে অথবা ছোট বড় হয়ে যাবে, যেটা আপনার জন্য ক্ষতির কারণ। সো আপনারা যাতে ক্ষতির সম্মুখীন না হন তার জন্য আমিও কাজ করে যাচ্ছি। আশা করি আমাকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। এই কারণে এরকম খামার ব্যবস্থাপনার ভিডিও আমি আপনাদের জন্য বানানোর চেষ্টা করে যাচ্ছি। সো আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। আপনারা খামার ব্যবস্থাপনা ঠিক রাখবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাদ্য দিবেন এবং ভ্যাকসিনেশন শিডিউল একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শে আপনারা আপনাদের খামারে প্রয়োগ করবেন।